হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা এবছরে নতুন কলেজে ভর্তি হবে, তো তোমাদের কলেজে ভর্তির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের তিনটি কলেজে ভর্তির ফর্ম ফিল আপ দেখাবো। এক নম্বরে ইটাহার ডক্টর মেঘনাথ সাহা কলেজ, 2 নম্বরে হরিরামপুর দেওয়ান আব্দুল গনি কলেজ এবং 3 নম্বরে গাজল মহাবিদ্যালয়। এই তিনটি কলেজের ফর্ম ফিল আপ কিন্তু আমি তোমাদের করে দেখাবো। তোমরা এই স্টেপগুলো ফলো করে যে কোনো কলেজের ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো সেন্ট্রালাইজ পোর্টালে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, তো চলুন স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের এই পোর্টালটিতে আসতে হবে। তো এই পোর্টালটি তোমরা যদি গুগলে wpcap.in লিখে সার্চ করো তাহলে কিন্তু এই পোর্টালটিতে তোমরা আসতে পারবে। তো এই পোর্টালটিতে আসার পরে এরকম একটি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে পপআপ আসতে পারে, অর্থাৎ একটা মেসেজ আসতে পারে। তো এই মেসেজটা তোমরা এই কোণা থেকে কেটে দিবে। এই মেসেজটা কেটে দেওয়ার পরে এখানে দেখুন, তো এরকম কিন্তু তোমাদের প্রথমে দেখাবে, যেহেতু এটা নতুন পোর্টাল এই কারণে কিন্তু এরকমভাবে এটাতে শো করছে। তো এগুলো তোমরা এইভাবে কেটে দিবে। এরপরে তোমাদের কোনো কোশ্চিন থাকলে তোমরা কিন্তু এই যে বিনা রয়েছে, বিনাকে তোমরা কিন্তু কোশ্চিন এখান থেকে করতে পারো। তার কিন্তু তোমরা যে কোশ্চিনটা করবে সেটা কিন্তু বিনা তোমাদের বলে দিবে। 3টি ভাষায় এখানে কোশ্চিন হবে, দেখতে পাচ্ছ তোমরা, ইংলিশে, বাংলায় এবং হিন্দিতে তোমরা এখানে বিনাকে কোশ্চিন করতে পারো। তো চলো আমি তোমাদের ভর্তির ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করে দেখাচ্ছি। তো এই পোর্টালটিতে তোমরা চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে রেজিস্টার নাও যে অপশনটি রয়েছে, প্রথমে এই রেজিস্টার নাওয়ে তোমরা ক্লিক করবে। তো রেজিস্টার নাওয়ের উপরে ক্লিক করলে তোমাদের নেক্সট পেজটি ঠিক এরকমভাবে চলে আসবে। এগুলো তোমাদের কিন্তু নতুন পোর্টাল বলে এরকম আসছে। এখানে দেখতে পাচ্ছ যে মোবাইল নাম্বার, তো এখানে স্টুডেন্ট তার নিজের মোবাইল নাম্বার দিবে এবং এখানে ইমেল আইডি, তো স্টুডেন্ট তার ইমেল আইডি দিবে। দেওয়ার পরে এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে। তো আমি এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে একটু এখানে কিন্তু প্রসেসিং হবে। এখানে তোমাদের কিন্তু ধীরে ধীরে কাজ করতে হবে, এখানে তাড়াহুড়াভাবে কিছু করবে না। তো পরের পেজটি তোমাদের কাছে ঠিক এইরকম আসবে, দেখতেই পাচ্ছ আমার কাছে যেরকম এসেছে। তোমরা এই অ্যারোটাতে ক্লিক করে কিন্তু এগুলো দেখে নিতে পারো এইভাবে করে। এগুলা কি কি করতে হবে এখানে কিন্তু তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে আগেই। তো এবার তোমাদের এখানে পার্সোনাল ইনফরমেশন এটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তো আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেখানে কিন্তু ওটিপি যাবে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তো এখানে দেখুন আমাদের মোবাইলে কিন্তু ওটিপি দেওয়ার অপশন চলে এসেছে এবং আপনি যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেলেও কিন্তু ওটিপি যাবে। তো ওটিপি কিন্তু দুটোই সেম হবে, তাই আপনি মোবাইলের ওটিপিটা এখানে বসিয়ে দিবেন এবং সেম ওটিপি এখানে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এটা আমি আপনাদের বলে দিলাম। তো চলুন আমি ওটিপিটা পরে বসাচ্ছি। প্রথমে এখানে দেখতে পাচ্ছ তোমরা পার্সোনাল ইনফরমেশনে রয়েছে এখানে নেম। তো এখানে স্টুডেন্ট তার নাম লিখবে, স্টুডেন্টের যে ফার্স্ট নেম সেটা কিন্তু এখানে লিখে দিবে। তো আমি এখানে কিন্তু লিখে দিচ্ছি। মিডিল নেম যদি থাকে তাহলে তোমরা এই ঘরে লিখবে, আর যদি মিডিল নেম না থাকে তাহলে তোমরা সিধাই লাস্ট নেম যে অপশনটি রয়েছে এখানে লাস্ট নেমে লিখবে। তো আমি এখানে লাস্ট নেম লিখে দিলাম। তারপরে এখানে ন্যাশনালিটি রয়েছে, এখানে ক্লিক করে তোমরা এখানে ইন্ডিয়ান সিলেক্ট করবে। এবার এখানে দেখো স্টেট রয়েছে, ডোমিসাইল স্টেট, তো এখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল, এই যে আমাদের স্টেটটি সিলেক্ট করে নিবে। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, তো এখানে ক্লিক করে এখান থেকে তুমি তোমার নিজের ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করবে। তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ জেন্ডার, তো এখানে ক্লিক করে তোমরা মেল কি ফিমেল সেটা এখান থেকে তুমি সিলেক্ট করে নিবে। তারপরে এখানে ডেট অফ বার্থ, তো এখানে তোমার ডেট অফ বার্থটি তুমি কিন্তু সঠিকভাবে লিখে নিবে, তোমার কত সালে জন্ম সেটা কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। এরপরে রয়েছে এখানে সোশ্যাল ক্যাটাগরি, তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করে এবার তোমার যদি ওবিসি থাকে কিংবা তুমি এসটি এসসি হও তাহলে এখানে তুমি সেটা সিলেক্ট করবে। আর যদি তুমি জেনারেল হও তাহলে কিন্তু তুমি এখানে আনরিজার্ভ যে অপশনটি রয়েছে এটা তোমরা সিলেক্ট করে নিবে। দেখতে পাচ্ছ আমি আনরিজার্ভ করলাম। এরপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ইমেল আইডিটা তোমরা দিয়েছিলে সেটা কিন্তু এখানে শো করবে এবং এখানে একটি পাসওয়ার্ড কিন্তু তোমাদের তৈরি করতে হবে। তো অবশ্যই তোমাদের স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো স্ক্রিনে তোমরা যেরকম দেখতে পাচ্ছ পাসওয়ার্ড, সেই রকমভাবে পাসওয়ার্ড কিন্তু তোমরা এখানে দিয়ে দিবে, স্ট্রং পাসওয়ার্ড। তো এখানে কনফার্ম পাসওয়ার্ড রয়েছে, এই কনফার্ম পাসওয়ার্ডে তুমি এই ঘরে যে পাসওয়ার্ডটা দিয়েছো সেম পাসওয়ার্ড কিন্তু এখানেও তোমাকে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ পাসওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি সেম। এরপরে এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারে তোমাদের যে ওটিপিটা গিয়েছে সেই ওটিপিটা তোমরা কিন্তু এখানে বসিয়ে দিবে।
ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আমি এখানে ওটিপি দিয়ে দিচ্ছি। তো তোমরা সঠিকভাবে ওটিপিটা দিবে, ওটিপি কিন্তু ভুল দিলে ফর্ম ফিল আপটি হবে না। তো তোমরা সঠিকভাবে কিন্তু ওটিপিটা দিয়ে দিবে। ওটিপি দেওয়ার পরে এই সেম ওটিপি তোমরা কিন্তু এই ঘরে দিতে পারো, কেননা তো মোবাইলে যে ওটিপি যাবে ইমেলেও কিন্তু সেম ওটিপি যাবে। তো ইমেলটা তোমরা চেক করবে, ইমেলে যদি ওটিপি চলে যায় তাহলে ভালো কথা, আর যদি ওটিপি না যায় তাহলে কিন্তু সেম ওটিপিটা তোমরা নিচেও দিয়ে দিবে, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমরা দু জায়গায় সেম ওটিপি দিয়ে দিয়েছি। এরপরে আমরা নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে আসলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা হচ্ছে যে হ্যাভ ইউ পাস ইন ক্লাস 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো কিনা সেটা এখান থেকে তুমি সিলেক্ট করবে। তো এখানে অবশ্যই তোমরা এস করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে একাডেমিক ইয়ার, অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করবে। তো আমাদের 2025 আমরা এখানে সিলেক্ট করলাম। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিকে তোমার যে বোর্ড ছিল সেই বোর্ডের নামটা তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। তো এখানে আমরা বোর্ড সিলেক্ট করলাম, এখানে অটোমেটিক কিন্তু চলে আসবে বোর্ডের নাম। তারপরে এখানে উচ্চ মাধ্যমিকে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমাকে এই ঘরে বসাতে হবে, এবং উচ্চ মাধ্যমিকের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা তোমাকে কিন্তু এই ঘরে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি কিংবা জেপিইজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে আপলোড করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আমি কিন্তু আপলোড করেছি। এরপরে এখানে যে ডিক্লারেশনটি রয়েছে এখানে তোমরা টিক করবে। টিক করার পরে কমপ্লিট রেজিস্ট্রেশন যে অপশানটি রয়েছে এখানে তোমরা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে, এখানে কিন্তু তোমাদের একটু ওয়েট করে কাজটা করতে হবে ধীরে ধীরে। নেক্সটে তোমাদের কাছে ঠিক এরকম চলে আসবে, থ্যাংক ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। দেখতে পাচ্ছ চলে এসেছে। এরপরে তোমরা এখানে গো টু লগ ইন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করলে নেক্সটে তোমাদের কাছে ঠিক এরকম আসবে। তো এখানে তোমরা কেটে দিবে। এরপরে তোমাদের লগ ইন করতে হবে। তো তোমরা যে ইমেল আইডিটা দিয়েছিলে সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দিবে। দেওয়ার পরে তোমাদের যে পাসওয়ার্ডটা তোমরা দিলে সেই পাসওয়ার্ডটা এখানে দিবে। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে লগ ইন অপশনটি রয়েছে এই লগ ইনের উপরে তোমরা ক্লিক করে দিবে। তো লগ ইনের উপরে ক্লিক করলে তোমার কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে সাকসেসফুল চলে এসেছে মেসেজ। আর এরকমভাবে কিন্তু তোমরা লগ ইন হয়ে যাবে। তো যেহেতু এটা নতুন পোর্টাল বলে কিন্তু এরকম ইনস্ট্রাকশনগুলো তোমাদের দেখাচ্ছে, তোমরা এটা কিন্তু কোণা থেকে এভাবে কেটে দিবে, এটা কিছু করতে হবে না। তো এইভাবে লগ ইন হয়ে যাবে। এরপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে 0% কমপ্লিট দেখাচ্ছে, তোমাদের প্রোফাইলটি কিন্তু এখান থেকে কমপ্লিট করতে হবে। তো এখানে আপডেট প্রোফাইল যে অপশানটি রয়েছে এখানে তোমরা ক্লিক করে দিবে। তো আপডেট প্রোফাইলের উপরে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার কাছে যেরকম ওপেন হচ্ছে। তো প্রথমে এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন রয়েছে, তারপরে অ্যাড্রেস রয়েছে, তারপরে এডিশনাল ইনফরমেশন, তারপরে ক্লাস 10-এর তোমাদের রেজাল্ট দিতে হবে, তারপরে ক্লাস 12-এর রেজাল্ট, তারপরে তোমাদের হচ্ছে ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে প্রিভিউ। এই সম্পূর্ণ স্টেপগুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে। তো আমরা নিচের দিকে চলে আসব। তো নিচে আসলে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের একটি ফটো এখানে কিন্তু আপলোড করতে হবে, যেটা 2 MBর মধ্যে হতে হবে, এবং জেপিজি, জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে তোমাদের ফটোটা আপলোড করতে হবে। তো প্রথমে আমরা এখানে ফটো আপলোড করে দিচ্ছি। তো আপলোড প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে আপলোড ইমেজ যে অপশানটি চলে এসেছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের যে ইমেজ সেই ইমেজটা কিন্তু তোমরা এখান থেকে, অর্থাৎ তোমাদের ফটোটা তোমরা কিন্তু এখান থেকে আপলোড করে দিবে। তো আমি এখানে ফটো আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু এভাবে দেখতে পাচ্ছ আমাদের ফটোটা প্রিভিউ চলে এসেছে। তো তোমরা এইভাবে ফটোটাকে ভালো করে সেট করে নিবে। সেট করে নিয়ে এখানে সেভ প্রোফাইল ইমেজ এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে তোমার যে ফটো সেই ফটোটা কিন্তু সাকসেসফুলি ভাবে আপলোড হয়ে যাবে। সাইটটি কিন্তু একটু ধীরে ধীরে চলছে, তোমাদের আস্তে আস্তে কাজটি করতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের ফটো কিন্তু সুন্দরভাবে এখানে আপলোড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে তোমাদের এখানে একটা সিগনেচার আপলোড করতে হবে। তো সিগনেচারটা কিন্তু 1 MBর মধ্যে হতে হবে, এবং জেপিইজি বা পিএনজি ফরম্যাটে তোমরা আপলোড করলেই কিন্তু এই সিগনেচারটা আপলোড হয়ে যাবে। তো এখানে আপলোড সিগনেচারে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আপলোড ইমেজ এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এবার তোমার যে সিগনেচার সেই সিগনেচারটা কিন্তু তোমাকে এখান থেকে আপলোড করে দিতে হবে। তো এইভাবে নিয়ে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সিগনেচার প্রিভিউ চলে এসেছে। এবার সেভ সিগনেচার এখানে ক্লিক করবে।
এখানে ক্লিক করলে তোমাদের সিগনেচারটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের ফটো এবং সিগনেচার দুটো কিন্তু সাকসেসফুলি ভাবে সেভ হয়ে গেছে। এরপরে আমাদের এখানে পার্সোনাল ইনফরমেশনটা কিন্তু ফিল আপ করতে হবে। তো আমরা যেহেতু আগেই কিছু কিছু এখানে ফিল আপ করেছিলাম, তো এখানে অলরেডি কিছু কিছু অপশান কিন্তু ফিল আপ রয়েছে। এরপরে এখানে দেখতে পাচ্ছ আইডেন্টি প্রুফ, তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে অনেকগুলো আইডেন্টি প্রুফ রয়েছে, তো তোমার কাছে যে প্রুফটি রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে। তো এখানে আধার কার্ড কিন্তু সবার কাছে রয়েছে, তোমরা আধার কার্ড এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটি তোমরা কিন্তু এখানে লিখে দিবে। তো আধার নাম্বারটা লেখার পরে তোমরা কিন্তু নিচের দিকে চলে আসবে। এখানে আমরা নিচে চলে আসলাম। তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছ ব্লাড গ্রুপ। তো তোমার যদি ব্লাড গ্রুপ তোমার জানা থাকে তাহলে তুমি এখানে ক্লিক করে তোমার ব্লাড গ্রুপটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। আর যদি তুমি না জানো তাহলে কিন্তু এখানে কিছু করবে না, ঠিক এরকমই রেখে দিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ মাদার টাং, তো তোমার যে ভাষা সে ভাষাটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তো আমরা অবশ্যই এখানে বেঙ্গলি ভাষা সিলেক্ট করব। দেখতে পাচ্ছ আমাদের মাদার টাং বেঙ্গলি। তারপরে এখানে রিলিজিয়ন যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে তুমি তোমার ধর্মটাকে সিলেক্ট করে দিবে। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম ইসলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্টলি অ্যাবেল যে রয়েছে, অর্থাৎ তুমি যদি প্রতিবন্ধী হও তাহলে এখানে তুমি ক্লিক করে তোমার ডিটেলসটা কিন্তু এখানে দিতে পারো, আর না হলে এটা ক্লিক করবে না, এখানে কিন্তু এইভাবেই ছেড়ে দিবে। এখানে দেখতে পাচ্ছ যে স্পোর্ট পারসন, অর্থাৎ তুমি যদি খেলাধুলার কোনো সার্টিফিকেট তোমার থাকে সেক্ষেত্রে তুমি এখানে টিক করে তোমার সেই ডিটেলসটা দিতে পারো, আর যদি না থাকে তাহলে এখানেও তোমরা কিন্তু ছেড়ে দিবে, কিছু করবে না। তারপরে এখানে বলেছে যে তোমার যদি বাংলা শিক্ষার আইডি থাকে তাহলে তুমি এখানে এস করবে। এস করে তোমার আইডির কিন্তু এখানে তোমরা বসাবে, আর যদি না থাকে তোমার কাছে তাহলে এখানে নো করে রেখে দিবে, এখানে কিছু করতে হবে না। তো এগুলা নো থাকলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলেছে যে পাসিং এনি আদার্স কোর্স, তুমি যদি অন্য কোনো কোর্স পাস করে থাকো সেক্ষেত্রে তুমি এখানে কিন্তু এস নো করতে পারো। তো এগুলো তোমরা ছেড়ে দিবে, আমি বলবো এগুলো তোমাদের কিছু করতে হবে না। ছেড়খানি তোমরা না করে তোমরা সোজা নিচের দিকে চলে আসবে। নিচে আসলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কন্ট্যাক্ট ইনফরমেশন, তো তোমাদের এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আগে থেকেই শো করবে, এবং এখানে তোমাদের ব্যাংকের ডিটেলসটা কিন্তু তোমাদের দিতে হবে। এখানে তোমরা এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগে সিলেক্ট করার অপশন দিচ্ছিল না, বাট এখন কিন্তু এটা সিলেক্ট করার এখানে অপশন দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সার্চের অপশনটা রয়েছে, তো এখানে সার্চে ক্লিক করে এখানে তোমার যে ব্যাংকের ডিটেলস সেটা কিন্তু এখানে তুমি লিখে দিবে। যেহেতু আগে এটা দিচ্ছিল না এখন কিন্তু এটা দিচ্ছে, তো আমরা এটা দিয়ে দিব। এখানে তোমার ব্যাংকের নাম সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ যে ব্রাঞ্চ নেম, তো এখানে ব্রাঞ্চের নামটা তোমরা লিখবে, এবং এখানে আইএফএসসি যে কোড সেই কোডটা কিন্তু তোমরা দিয়ে দিবে। তো এখানে তিনটি জিনিস দেওয়ার পরে এই যে সার্চ অপশনটি রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে কিন্তু এটা দেখতে পাচ্ছ সার্চ হচ্ছে, এবং দেখুন নিচে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ। এবার এই যে সিলেক্ট অপশনটি রয়েছে এই সিলেক্ট অপশনটিতে ক্লিক করে দিবে। তো সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্যাংকের যে ডিটেলস সেটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ ব্যাংকের ডিটেলসটা চলে এসেছে। এরপরে তোমার ব্যাংকে যে নাম রয়েছে সেই নামটি তোমরা এখানে লিখে দিবে। লিখে দেওয়ার পরে এখানে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিবে। দেওয়ার পরে এখানে তোমার ব্যাংকের যে ডকুমেন্টস অর্থাৎ ব্যাংকের যে পাসবুক, ব্যাংকের যে বই রয়েছে পাসবুকটা, সেই পাসবুকটা এখানে তোমরা আপলোড করবে। আপলোড করার পরে এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে নেক্সট পেজটি তোমাদের কাছে ঠিক এরকম একটি পপআপ আসবে, ইউ আর শিওর ইউ ওয়ান্ট টু লিভ দিস পেজ। তো এখানে তোমরা ওকে করবে। ওকে করলে পরের পেজটি তোমাদের কাছে ঠিক এইরকমভাবে ওপেন হবে, দেখতেই পাচ্ছ আমাদের কাছে যেরকম ওপেন হয়েছে। তো এখানে অ্যাড্রেস, এখানে তোমার কিন্তু ফুল অ্যাড্রেস লিখতে হবে। তো আমরা এখানে একটু নিচের দিকে চলে আসব। তো এখানে অ্যাড্রেস লাইন 1-এ তুমি তোমার গ্রামের নাম এখানে লিখবে। লেখার পরে এখানে কান্ট্রি দেখতে পাচ্ছ ইন্ডিয়া রয়েছে, স্টেটও কিন্তু সিলেক্ট রয়েছে। এখান থেকে ডিস্ট্রিক্টে ক্লিক করে তোমার ডিস্ট্রিক্টটা তুমি এখানে সিলেক্ট করবে। এখানে তোমার যে পিনকোড সেই পিনকোডটা কিন্তু তোমাকে সিলেক্ট করে লিখতে হবে। তো এখানে পিনকোড আমরা লিখে দিব। পিনকোড লেখার পরে এখানে দেখতে পাচ্ছ যে পোস্ট অফিস, তো এখানে তোমার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা তোমরা এই লিস্ট থেকে খুঁজে কিন্তু এখানে সিলেক্ট করে নিবে। তো পোস্ট অফিস সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন, তো এখানে ক্লিক করে তোমার পুলিশ স্টেশনটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ব্লক বা মিউনিসিপ্যালিটি, তো এখান থেকে তুমি তোমার ব্লক বা মিউনিসিপ্যালিটির যে নাম সেই নামটি এখানে লিখে নিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ সিটি বা ভিলেজ, তো এখানে তুমি তোমার গ্রামের নাম লিখবে। লেখার পরে এখানে দেখতে পাচ্ছ যে কমিউনিকেশন অ্যাড্রেস, তো এখানে ছোট্ট একটি ঘর রয়েছে স্যাম এস পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে তোমরা টিক করবে।
টিক করলে কিন্তু এখানে যা যা ফিল আপ করেছো অটোমেটিক এই ঘরগুলোতে ফিল আপ হয়ে যাবে। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটি পপ আপ আসবে, এখানে তোমরা ওকে করবে। ওকে করলে নেক্সট পেজটি তোমার কাছে কিন্তু ঠিক এরকমভাবে ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে এডিশনাল ইনফরমেশন এভাবে ওপেন হয়ে গেছে। তো এখানে তোমাকে তোমার বাবা মায়ের কিন্তু ডিটেলসটা দিতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ ফাদার, তো এখানে ফাদারের ঘরটাতে তোমার বাবার ডিটেলস দিতে হবে। এখানে নেম প্রিফারেন্স, তো এখানে মিস্টার সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমার যে বাবার নাম সেই ফার্স্ট নামটা তোমরা কিন্তু এখানে লিখবে। ফার্স্ট নেম লেখার পরে এখানে দেখতে পাচ্ছ লাস্ট নেম, তো এখানে তোমার লাস্ট নেমটা বাবার লিখে দিবে। তো এখানে এইভাবে কিন্তু তোমার ডিটেলসটা তোমাকে লিখতে হবে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন, তো তোমার বাবা কতটা পড়াশোনা করেছে সেটা কিন্তু এখান থেকে তুমি সিলেক্ট করবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে অকুপেশন, অর্থাৎ তোমার বাবা কি করে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এখানে আমরা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে এখানে ফোন নাম্বার, তো এখানে তোমার বাবার এক ফোন নাম্বারটা তোমাকে কিন্তু দিয়ে দিতে হবে। এরকমভাবে ফোন নাম্বার দিয়ে দিবে। তো বাবার এখানে দেখতে পাচ্ছ বাবার ঘরটি কিন্তু ফুল ফিল আপ হয়ে গেছে। এরপরে মাদার্স, তো এখানে ক্লিক করে তোমরা মায়ের এখানে এমআরএস সিলেক্ট করবেন। এভাবে করার পরে এখানে ফার্স্ট নেম, তো তোমার মায়ের যে নাম সেই নামটা এখানে তোমরা লিখবে। এখানে মিডিল নেম থাকলে লিখবে, আবার লাস্ট নেম এখানে লিখে দিবে। তো এভাবে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে এখানে কোয়ালিফিকেশন, এখানে ক্লিক করে তোমার মা কতটা পড়াশোনা সেটা তোমরা কিন্তু এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে অকুপেশন, অর্থাৎ মা কি করে, তো এখানে হাউস ওয়াইফ লিখে দেবো আমরা। লিখে দেওয়ার পরে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে। তো তোমার মায়ের ফোন নাম্বার এখানে দিয়ে দিবে থাকলে, তো যদি মায়ের ফোন নাম্বার না থাকে তাহলে তুমি নিজের ফোন নাম্বারটাই দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে হবে না। তো এভাবে তোমরা দিয়ে দিবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে গার্জেন ইনফরমেশন, এবার রিলেশনশিপে ক্লিক করে তোমার গার্জেন এখানে তোমরা ফাদার কিংবা মাদারকে সিলেক্ট করতে পারো। তো আমরা ফাদার রাখবো, তো এখানে ফাদার সিলেক্ট করলে এখানে অলরেডি ফাদারের সমস্ত ঘরগুলো দেখো ফিল আপ হয়ে গেছে। এরপরে তোমরা একটু নিচের দিকে চলে আসবে। নিচে আসলে এখানে দেখতে পাচ্ছ যে আদার্স ইনফরমেশনে অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ তোমার বাবার বছরে কত ইনকাম সেটা কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। তো এইভাবে তোমরা লিখে দিবে অ্যানুয়াল ইনকামটা। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ল্যাঙ্গুয়েজ, তো তুমি কি কি ভাষা জানো সেটা এখান থেকে সিলেক্ট করবে। তো প্রথমে বাংলা আমরা সিলেক্ট করলাম। বাংলা এখানে রিড, অর্থাৎ আমরা বাংলা পড়তে পারি, তো এখানে এস করব। রাইট লিখতে পারি, তো এখানে এস করব। এবং স্পিক বলতেও পারি, তো আমরা এখানেও এস করব। তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে তুমি আর কি ল্যাঙ্গুয়েজ জানো, তো এখানে ইংলিশ আমরা সিলেক্ট করলাম। ইংলিশ আমরা কি রিড পড়তে পারি, তো এখানে সিলেক্ট করলাম এস। রাইট অর্থাৎ আমরা লিখতেও পারি, এস করলাম। স্পিক ইংলিশ বলতে পারি না, তো এখানে নো করলাম। তো এইভাবে তুমি যেটা যেটা ভাষা জানো সেই ভাষাটা কিন্তু এখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারো। এভাবে কিন্তু তুমি সিলেক্ট করতে পারো যে যে ভাষাগুলো জানো। দেখো যেভাবে আমরা সিলেক্ট করছি ঠিক এরকম ভাবে তোমরা কিন্তু সিলেক্ট করে নিতে পারো। তুমি যে ভাষাগুলো জানো 2-3টা ভাষা যোগ করলেই হবে, বেশি করবে না। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে তোমরা ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এখানে একটু ওয়েট করবে। তারপরে নেক্সট পেজটি তোমাদের কাছে ঠিক এরকম একটা পপ আপ আসবে, এখানে ওকে করে দিবে। ওকে করলে নেক্সটে তোমাদের কাছে কিন্তু তোমাদের যে ক্লাস 10-এর ডিটেলস সেই ডিটেলসটা দেওয়ার অপশন চলে আসবে। তো এগুলো তোমরা এইভাবে কেটে দিবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের ক্লাস 10-এর যে ডিটেলস সেটা কিন্তু দেওয়ার অপশন এখানে কিন্তু চলে এসেছে। তো এখানে ক্লাস 10-এর ডিটেলসটা তোমাদের কিন্তু দিতে হবে, দেখতে পাচ্ছ। তো সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছ কোনাতে রয়েছে আই হ্যাভ পাস ক্লাস 10 এক্সাম, তো এখানে তোমরা প্রথমে টিক করে দিবে। টিক করে দিলে এই ঘরগুলো কিন্তু সমস্ত কিছু খুলে যাবে। তারপরে এখানে পাসিং ইয়ার, তো ক্লাস 10 তুমি কত সালে পাস করেছো সেটা কিন্তু এখানে তুমি সিলেক্ট করে নিবে। তো এখানে সিলেক্ট করার পরে এখানে মিডিয়াম ইনস্ট্রাকশন, তো এখানে তোমার কোন মিডিয়াম ছিল, তো বেঙ্গলি মিডিয়ামে আমরা পড়েছি, তো এখানে বেঙ্গলি মিডিয়াম লিখে দিব। এরপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার, তো তোমার ক্লাস 10-এর যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা লিখে দিবে এখানে। আর এখানে রোল নাম্বার, তো ক্লাস 10-এর যে রোল নাম্বার সেটা এখানে লিখবে। লেখার পরে এবার নিচের দিকে তোমরা আসবে। নিচের দিকে আসলে এখানে তোমাদের যে জিনিসটা আমি দেখাই দিচ্ছি ভালো করে দেখো, যে এখানে তোমাদের ক্লাস 10-এর সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দিতে হবে। তো এখানে সাবজেক্ট রয়েছে, তো প্রথমে এখানে ক্লিক করে তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলো কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে। তো প্রথমে এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম। আমি যেভাবে সিলেক্ট করছি তোমরা কিন্তু ভালো করে এখানে দেখে নাও, ঠিক এরকম ভাবে তোমাদের সিলেক্ট করতে হবে। বেঙ্গলি সিলেক্ট করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ টাইপ এখানে ক্লিক করে এখানে তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, দেখতে পাচ্ছ আমি সিলেক্ট করেছি। এরপরে বলেছে ইচ অপশনাল সাবজেক্ট প্লিজ টিক হেয়ার, যদি এটা অপশনাল সাবজেক্ট হয় তাহলে এ ঘরে টিক করতে হবে। তো আমাদের তো অপশনাল সাবজেক্ট না, তো আমরা এখানে টিক করব না। আর এখানে বলেছে ইজ থিওরি অনলি,
প্লিজ টিক হিয়ার। যদি এই সাবজেক্টটা শুধু থিওরি হয় তাহলে এখানে টিক করতে হবে, না হলে কিন্তু টিক করতে হবে না। তো আমাদের এখানে কিন্তু অপশনাল সাবজেক্টও না, আর এটা শুধুমাত্র থিওরি সাবজেক্টও না। তো তাহলে আমাদের এই সাবজেক্টটা কিছু এখানে টিক করতে হবে না দুটা ঘরের মধ্যে। এবার ফুল মার্কস যে রয়েছে, তো ফুল মার্কস মাধ্যমিকে কত ছিল সেটা তোমাদের লিখতে হবে। তো মাধ্যমিকে আমাদের কিন্তু ফুল মার্কস ছিল 90, এবং আপনি কত পেয়েছেন সেটা কিন্তু এখানে লিখবেন। তো 90 এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। তো আমরা এখানে লিখে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে আপনার কত ছিল, তো 90 আমাদের লিখিত ছিল, আর প্র্যাকটিক্যাল প্রজেক্টে 10 ছিল। তো এখানে আমরা 10 লিখবো, এবং এখানে মার্কড অফ 10 অর্থাৎ 10-এর মধ্যে আপনি প্র্যাকটিক্যালে কত পেয়েছেন সেটা কিন্তু আপনি এখানে লিখবেন। তো এইভাবে লিখলে এখানে কিন্তু দেখবেন যে আপনার টোটাল যে পার্সেন্টেজ বা টোটাল মার্ক, সেই মার্কটা কিন্তু এখানে আপনার চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনার প্রতিটি সাবজেক্ট অ্যাড করতে হবে। দেখো আমি একটা সাবজেক্ট আরও অ্যাড করছি। তো এখানে অ্যাড সাবজেক্ট যে রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাংলার পরে এবার ইংরেজি আমরা এখানে যুক্ত করব। তো এখানে ইংরেজিটা খুঁজে নেবেন, এভাবে ইংরেজি আপনাকে খুঁজে নিতে হবে। এই যে ইংলিশ আমি এখানে সিলেক্ট করলাম, তো ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো এখানে ক্লিক করে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এই দুটো করে কিন্তু কিছু করতে হবে না। তো ইংলিশে আমাদের 90-এর মধ্যে পরীক্ষা ছিল, তো এখানে 90 লিখলাম। এবার 90-এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা কিন্তু এখানে আপনি লিখে দিবেন। তো এখানে লিখে দিলাম। এবার আমাদের এখানে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট আমাদের 10-এর ছিল, তো এখানে 10 লিখলাম। এবার 10-এর মধ্যে কত পেয়েছেন এটা এখানে লিখবেন। তাহলে দেখুন এখানে কিন্তু পার্সেন্টেজটা অটোমেটিক চলে এসেছে। তো এইভাবে এক এক করে আপনাদের কিন্তু সমস্ত সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। তো আমি দেখুন সিলেক্ট করছি, এরপরে ম্যাথ, তো এরপরে এখানে ম্যাথামেটিক্স সিলেক্ট করলাম। ম্যাথামেটিক্সও 90-এর মধ্যে, তো এখানে 90। এবার কত পেয়েছেন সেটা এখানে লিখবেন। তো এভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটি সাবজেক্টে লিখতে হবে। আপনার যে মার্কশিট দেখে দেখে কিন্তু এগুলো আপনারা লিখতে পাবেন অবশ্যই। দেখুন 3টা সাবজেক্ট অ্যাড হয়ে গেছে। এবার ম্যাথের পরে কি সাবজেক্ট আছে আপনি মার্কশিট দেখে নেবেন, দেখে কিন্তু আপনি এখানে লিখতে পারেন এভাবে করে। এখানে ফিজিক্যাল সায়েন্স সিলেক্ট করলাম, ফিজিক্যাল সায়েন্সও আমাদের 90-এর মধ্যে পরীক্ষা। তো এইভাবে করে আপনারা কিন্তু প্রত্যেকটা অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন যেভাবে অ্যাড করছি এভাবে অ্যাড করতে হবে। তো এভাবে আপনি যটা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট মাধ্যমিকে অ্যাড করে নেবেন। তারপরে এখানে লাইফ সায়েন্স রয়েছে, এভাবে লাইফ সায়েন্স যুক্ত করলাম। মার্কগুলো কিন্তু আপনারা এখানে দেখে দেখে মার্কশিট দেখে পেয়ে যাবেন, মার্কশিটে দেখবেন। তো মার্কশিটে দেখলে কিন্তু এই মার্কসগুলো মার্কশিটে দেওয়াই রয়েছে। তো মার্কশিট দেখে করলে আপনার কিন্তু কোনো রকম সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে করে দিচ্ছি। আর লাইফ সায়েন্সের পরে রয়েছে এখানে হিস্ট্রি। মাধ্যমিকের যে সাবজেক্টগুলো সমস্ত সাবজেক্টগুলো এখানে অ্যাড করতে হবে। এবার হিস্ট্রির পরে রয়েছে এখানে জিওগ্রাফি। তো দেখতেই পাচ্ছেন আমি সমস্ত সাবজেক্টগুলো অ্যাড করেছি। তো এরকম ভাবে আপনাদের কিন্তু সমস্ত সাবজেক্টগুলো অ্যাড করতে হবে। এখানে ভালো করে দেখে নেবেন কিভাবে সাবজেক্টগুলো আপনাদের অ্যাড করতে হবে। এটা কিন্তু মার্কশিটে আপনারা পেয়ে যাবেন, আপনার মার্কশিটটা দেখলেই কিন্তু আপনি এটা বুঝতে পেরে যাবেন যে কিভাবে অ্যাড করতে হবে। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে পরের পেজটি আপনার কাছে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন একটি পপ আপ এসেছে, এখানে ওকে করবেন। ওকে করলে এরপরে আপনার কাছে চলে আসবে উচ্চ মাধ্যমিকের যে ডিটেলস, সেই ডিটেলস দেওয়ার অপশন কিন্তু চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার কাছে চলে এসেছে। তো এখানে উচ্চ মাধ্যমিকের ডিটেলসটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কিন্তু দিতে হবে উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ ডিটেলসটা। তো এখানে উচ্চ মাধ্যমিকে দেখতে পাচ্ছেন যে মিডিয়াম, তো আপনি কোন মিডিয়ামে ছিলেন, এখানে বেঙ্গলি মিডিয়াম, তো এখানে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে উচ্চ মাধ্যমিকের এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারটা আগে আমরা লিখেছি, তো এখানে দেখা যাবে। তারপরে এখানে ডিপ্লোমার স্ট্রিম যে রয়েছে এখানে ক্লিক করে আপনি এখানে ভোকেশনাল কি, সায়েন্স কি, কমার্স কি, আর্টস সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা আর্টসে ছিলাম, তো এখানে আর্টস আমরা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আর্টস সিলেক্ট করে নিয়েছি। এরপরে ঠিক সাবজেক্টও আপনাকে কিন্তু ঠিক একই রকম ভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট, তো উচ্চ মাধ্যমিকে আপনার কি কি সাবজেক্ট ছিল সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো উচ্চ মাধ্যমিকে আমাদের সাবজেক্ট ছিল প্রথমে এখানে
আমরা লিখে দিব যে বেঙ্গলি ছিল, তো এখান থেকে বেঙ্গলি আমরা সিলেক্ট করে নিব। বেঙ্গলি সিলেক্ট করলাম। এবার ল্যাঙ্গুয়েজ টাইপে এখানে ল্যাঙ্গুয়েজ আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তো এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। এরপরে ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কোনো অপশনাল সাবজেক্ট না, তো এখানে আমরা টিক করব না। এবার এটা কিন্তু শুধুমাত্র থিওরি সাবজেক্টও না, তো এখানেও আমরা টিক করব না। তো আমাদের কি ছিল, বেঙ্গলি আমাদের 80-র মধ্যে পরীক্ষা ছিল, তো এখানে 80 রয়েছে অলরেডি। এবার 80-র মধ্যে আপনার কত পেয়েছেন সেটা আপনি এখানে লিখবেন। তো 80-র মধ্যে আপনি যত পেয়েছেন সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। তো আমরা লিখে দিলাম। এবার 20-র মধ্যে আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ছিল, তো 20-র মধ্যে এখানে কত পেয়েছেন সেটা এখানে আপনি লিখে দিবেন। তো এখানে কিন্তু আমি লিখে দিলাম, দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখছি সেভাবে কিন্তু আপনাদের লিখতে হবে। তো এখানে লিখলে টোটাল মার্কটা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন, দেখুন কত পেয়েছি, এখানে টোটাল চলে এসেছি। ঠিক একইভাবে এখানে আপনারা অ্যাড সাবজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখানে ইংলিশ লিখে দিবেন। এক এক করে সমস্ত সাবজেক্ট যেগুলো আপনার ছিল সেগুলো কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এখানে ইংলিশ সিলেক্ট করলাম। ইংলিশটা হচ্ছে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। এখানে ফুল মার্ক 80 থাকবে এবং ইংলিশে আপনি কত পেয়েছেন সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এবার এখানে ফুল মার্ক দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালে 20 ছিল, 20-র মধ্যে আপনি কত পেয়েছেন সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তাহলে আপনার পার্সেন্টেজটা এভাবে চলে আসবে। তো এভাবে আপনাকে কিন্তু আপনার যে 5টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট যদি থাকে, তো 5-6টা সাবজেক্ট এখানে কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে। তো আমরা কিন্তু এখানে অ্যাড করে নিচ্ছি, আপনারা যে এইভাবে অ্যাড করবেন। তারপরে এখানে রয়েছে জিওগ্রাফি, তো আমি জিওগ্রাফি অ্যাড করলাম। জিওগ্রাফি আমাদের কিন্তু এখানে ছিল 70-এর মধ্যে, এখানে দেখবেন আপনারা 80 কিন্তু না, জিওগ্রাফি 70। তো এখানে 70 লিখলাম। এবার 70-এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা কিন্তু আপনি এখানে লিখবেন। লেখার পরে এবার এখানে প্র্যাকটিক্যাল আমাদের জিওগ্রাফিতে কিন্তু 30 ছিল, তো এখানে 30 লিখবো। এবার 30-এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা কিন্তু এখানে দিবেন। দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কিন্তু চলে এসেছে। তো এইভাবে আপনাদের সাবজেক্টগুলো অ্যাড করতে হবে। আবার এখানে অ্যাড সাবজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে আপনার যে সাবজেক্টে ছিল সেটা আপনি কিন্তু এখানে সিলেক্ট করবেন। তো এখানে পলিটিক্যাল সায়েন্স অ্যাড করলাম। পলিটিক্যাল সায়েন্স এখানে 80-র মধ্যেই ছিল, তো এখানে কিছু করতে হবে না। এবার 80-র মধ্যে আপনি কত পেয়েছেন সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এবার 20-র মধ্যে এখানে আপনি কত পেয়েছেন সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন। এবার এখানে একটা ক্লিক করে আপনি নেক্সট সাবজেক্টটি অ্যাড করবেন। তো এখানে ফিলোসফি, এই যে আমি পেয়ে গেছি ফিলোসফি, এখানে দিলাম। তো ফিলোসফিতে কত পেয়েছেন সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দিবেন, যে 80-র মধ্যে আপনি ফিলোসফিতে কত পেয়েছেন আর এখানে প্র্যাকটিক্যাল বা থিওরিতে কত পেয়েছেন সেটা দিলে দেখবেন চলে আসছে। এরপরে এই 5টার বেশি যদি সাবজেক্ট আপনার থাকে, অর্থাৎ আপনার যদি অপশনাল সাবজেক্ট থাকে, তাহলে আপনি এখানে অ্যাড করে অপশনাল সাবজেক্টটি অ্যাড করবেন। ক্লিক করার পরে এই যে ইজ অপশনাল সাবজেক্ট এই ঘরটিতে টিক করবেন। যদি আপনার অপশনাল সাবজেক্ট এক্সট্রা থাকে, 5-এর বেশি সাবজেক্ট আপনার যদি থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে করতে হবে ক্লিক। আর যদি না থাকে তাহলে আপনি এইভাবে 5টি সাবজেক্ট দিবেন, এইভাবে সাবজেক্টের নাম্বারগুলো লিখবেন। লেখার পরে এবার সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সটে আপনার কাছে ঠিক এরকম আসবে, দেখতেই পাচ্ছেন এরকম পপআপটি আসবে। এখানে ওকে করবেন। ওকে করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এরকমভাবে চলে আসবে। দেখুন চলে এসেছে। এরপরে আমাদের এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। এটা হচ্ছে দেখুন ডকুমেন্টস আপলোডের অপশন চলে এসেছে। তো এখানে প্রথমে আইডেন্টি প্রুফ ডকুমেন্টস, তো এখানে আমরা যেহেতু আধার কার্ড সিলেক্ট করেছিলাম, তো এখানে আপনি আপনার আধার কার্ডটি আপলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস 10 স্ট্যান্ডার্ড মার্কশিট, তো এখানে ক্লাস 10-এর মার্কশিটটি আপলোড করবেন। এখানে ক্লাস 12 স্ট্যান্ডার্ড মার্কশিট, তো ক্লাস 12-এর মার্কশিট আপলোড করবেন। তারপরে এখানে এজ প্রুফ ডকুমেন্ট, অর্থাৎ ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড বা ক্লাস 10-এর যে রেজিস্ট্রেশন, এই দুটোর মধ্যে একটি এখানে আপলোড করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দিচ্ছি আমি। এখানে ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে এরকম ভিউ অপশন চলে আসবে। এখানে ক্লিক করে আপনি কিন্তু ডকুমেন্টসটি দেখতেও পাবেন যে আপনার ডকুমেন্টসটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। তো এখানে সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পরে এখানে প্রিভিউ যে অপশনটি রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই প্রিভিউ এর উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ফর্মটি কিন্তু আপনি প্রিভিউ এখানে দেখতে পাবেন। তো এখানে ভালো করে আপনি মিলিয়ে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। এখানে কিন্তু যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু আপনি ঠিক করতে পারবেন। তাই এখানে সমস্ত ফর্মটা ভালো করে মিলিয়ে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে এখানে যে অ্যাপ্লিকেশন যে পার্সোনাল ডিটেলসটা রয়েছে, এখানে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এখানে যে কোণাতে চেকবক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন, চেক অ্যান্ড ভেরিফাই বাই মি যে অপশনটি, এখানে টিক করে দিবেন।
করে দেওয়ার পরে নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ডিটেলস, তো অ্যাড্রেসটা সম্পূর্ণ দেখে নেবেন। এখানে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এখানে আবার এই কনটাতে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন, তো এখানেও সমস্ত কিছু মিলিয়ে নিয়ে এখানে আপনি টিক করে দিবেন। টিক করে দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন যে একাডেমিক ইনফরমেশন, তো এখানে ভালো করে নাম্বারগুলো একবার দেখে নেবেন, সমস্ত কিছু ঠিক থাকলে আপনি কিন্তু এখানে টিক করে দিবেন। টিক করে দেওয়ার পরে এবার চলে আসছে ডকুমেন্টস, তো ডকুমেন্টস তো আমরা আপলোড করে দিয়েছি, তো এখানেও টিক করবেন। টিক করার পরে এবারে আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডিক্লারেশনটাতে ক্লিক করবেন, করার পরে এখানে কনফার্ম অপশানটিতে ক্লিক করবেন। তো কনফার্ম করলে নেক্সট পেজটি আপনার কাছে কিন্তু ঠিক এরকমভাবে ওপেন হবে, দেখতে পাচ্ছেন আমাদের কাছে যেরকম ওপেন হয়ে গেছে। তো এখানেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু আপনাকে কলেজ সিলেক্ট করতে হবে এবং কোন কোন কলেজে আপনি অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড কোর্স কলেজ যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে ওপেন হবে, দেখতেই পাচ্ছেন। তো এখানে প্রথমে সিলেক্ট ডিস্ট্রিক্ট রয়েছে, তো এখানে আপনি যে কলেজ মানে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদের বলেছিলাম যে ডক্টর মেঘনাথ সাহা কলেজে অ্যাপ্লাই করব, তো এখানে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর আমি সিলেক্ট করলাম প্রথমে। তারপরে এখানে সিলেক্ট প্রোগ্রাম, তো এখানে ক্লিক করে আপনারা যে কোর্সটির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। তো এখানে আমরা করব 4 ইয়ার্স, দেখতে পাচ্ছেন 4 ইয়ার্স বিএ অনার্স অ্যান্ড উইথ রিসার্চ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এবারে দেখতে পাচ্ছেন সিলেক্ট কলেজ, তো এখানে ক্লিক করে আপনি যে কলেজটিতে অ্যাপ্লাই করতে চাইছেন উত্তর দিনাজপুরে সেই কলেজটি সিলেক্ট করবেন। তো আমরা ডক্টর মেঘনাথ সাহাতে অ্যাপ্লাই করব, তো এখানে আমি ডক্টর মেঘনাথ সাহা সিলেক্ট করছি। আপনি যদি অন্য কলেজে অ্যাপ্লাই করতে চান তো এখানে অন্য কলেজটা সিলেক্ট করবেন। তো এখানে ডক্টর মেঘনাথ সাহা সিলেক্ট করলাম, করার পরে এখানে সার্চের অপশানটিতে ক্লিক করবেন। সার্চের অপশানটিতে ক্লিক করলে নেক্সটে আপনার কাছে চলে আসবে ডক্টর মেঘনাথ সাহা কলেজে কতগুলো সাবজেক্ট রয়েছে এবং কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে, এগুলো কিন্তু সমস্ত ডিটেলসটা আপনারা এখানে দেখতে পাবেন। তো এরপরে আপনি যে সাবজেক্টটাতে অ্যাপ্লাই করতে চাইছেন সেই সাবজেক্টটার নিচে দেখবেন যে চেক প্রবাবিলিটি লেখা রয়েছে, তো আমরা এখানে বাংলায় অ্যাপ্লাই করব। দেখেন এখানে বাংলা রয়েছে এবং এর নিচে রয়েছে চেক প্রবাবিলিটি, তো এখানে আপনারা টিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে দেখিয়ে দিবে যে আপনি এলিজিবল কি না, দেখতে পাচ্ছেন ইউ আর এলিজিবল, অর্থাৎ আপনারা কিন্তু এখানে বাংলার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে অ্যাড টু প্রিফারেন্স লিস্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো অ্যাড টু প্রিফারেন্স লিস্টে ক্লিক করলে আপনার কাছে নেক্সটে ঠিক এরকম ওপেন হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা বাংলা মেন সাবজেক্ট হিসাবে বা অনার্স সাবজেক্ট হিসাবে অ্যাপ্লাই করছি, তার সঙ্গে কি কি সাবজেক্ট রাখবেন সেটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ কম্বিনেশন সাবজেক্ট কি কি রাখবেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখানে অনেকগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 2 3 4, আপনি এইভাবে পেজগুলো চেঞ্জ করে কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমরা এখানে এডুকেশন হিস্ট্রি রাখবো, তো এখানে প্রথমে আমরা এডুকেশন হিস্ট্রিতে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এরপরে প্রসিড অপশনটিতে ক্লিক করবেন। তো আপনারা কিন্তু এখানে ফিটাও দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন যে এডুকেশন হিস্ট্রির জন্য কত ফি দিতে হবে আপনাকে এবং টোটাল আপনার কত টাকা খরচা হবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, অর্থাৎ বাংলা যদি আপনি নিয়ে পড়েন তো কত টাকা খরচা হবে এটা লেখা রয়েছে। তো এরপরে প্রসিড অপশনটিতে ক্লিক করবেন। প্রসিডে করলে এভাবে আসবে প্রিফারেন্স 1, এখানে আপনারা অ্যাড করে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে দেখতে পাচ্ছেন অ্যাড হচ্ছে, এখানে অ্যাড সাকসেসফুলি অ্যাডেড টু প্রিফারেন্স লিস্ট, এখানে কন্টিনিউ টু সার্চ এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে নেক্সটে আপনার কাছে এভাবে আসবে। তো এখানে আমাদের কিন্তু একটি সাবজেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বাংলা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আপনি যদি অন্য কোনো সাবজেক্টও এখানে অ্যাপ্লাই করতে চান তো সেটাও সিলেক্ট করতে পারেন। তো ধরুন আমি এখানে বাংলার পরে এখানে পলিটিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করব, তো এখানে পলিটিক্যাল সায়েন্সের নিচে যে চেক প্রবাবিলিটি রয়েছে এখানে দেখুন চেক প্রবাবিলিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখিয়ে দিবে যে আপনি এলিজিবল কিনা, এখানে দেখুন ইউ আর এলিজিবল, তো এখানে চলে এসেছে এলিজিবল। তাহলে অ্যাড টু প্রিফারেন্স লিস্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সটে আপনার কাছে আবার চলে আসবে যে পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে আপনি কি কি সাবজেক্ট রাখতে চাইছেন এবং পলিটিক্যাল সায়েন্সে কত কোর্স ফি রয়েছে এটা এখানে দেখতে পাবেন এবং টোটাল কত খরচা হবে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে আপনার যে সাবজেক্টটা পছন্দ সেই সাবজেক্টটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে এখানে এডুকেশন রাখবো আর বেঙ্গলি রাখবো, তো এখানে এডুকেশন বেঙ্গলিতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার প্রসিড অপশনটিতে ক্লিক করলাম। প্রসিড করলে এখানে দেখতে পাচ্ছেন প্রিফারেন্স 2 চলে এসেছে, তো এখানে অ্যাড অপশনটিতে ক্লিক করে দেবেন। তো অ্যাড করলে এভাবে কিন্তু একটি কলেজ আমাদের দেখুন অ্যাড হয়ে গেল, সাকসেসফুলি অ্যাডেড টু প্রিফারেন্স লিস্ট।
তো এখানে আমরা দুটি সাবজেক্টে কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছি। এবার কন্টিনিউ টু সার্চ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যদি চান তো আরও বেশি সাবজেক্টে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি এক এক করে আপনার যেটা যেটা সাবজেক্ট ভালো লাগে সেই সাবজেক্টটাতে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি চান যে না আপনি আর অ্যাপ্লাই করবেন না, এই ডক্টর মেঘনাদ সাহা কলেজে আপনার অ্যাপ্লাই হয়ে গেছে দুটো সাবজেক্টে, এখন আপনি অন্য কলেজে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি উপরের দিকে আবার আসবেন। এখানে দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে, তো এই ডিস্ট্রিক্টটাকে আপনারা চেঞ্জ করবেন। তো আমরা ডক্টর মেঘনাদ সাহা কলেজে অ্যাপ্লাই করলাম। এরপরে আপনাদের বলেছিলাম যে আমি দক্ষিণ দিনাজপুরে হরিরামপুরে যে দেওয়ান আব্দুল গনি কলেজ রয়েছে সেখানে অ্যাপ্লাই করব। তো এখানে দেখুন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট প্রোগ্রামে ক্লিক করে আবার আপনি এখানে 4 ইয়ার বিএ অনার্স উইথ রিসার্চ এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কলেজ, এখানে ক্লিক করে আপনি আপনার কলেজটা সিলেক্ট করবেন। দেখুন দেওয়ান আব্দুল গনি কলেজ এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার সার্চ অপশনটিতে ক্লিক করবেন। তো সার্চ করলে আপনার কিন্তু নেক্সটে দেওয়ান আব্দুল গনি কলেজে কী কী সাবজেক্ট রয়েছে এবং সমস্ত সাবজেক্টের ডিটেলসগুলো এখানে চলে আসবে। তো আপনি এখানে যে সাবজেক্টটার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই সাবজেক্টটা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আমরা এখানে আবেদন করব বেঙ্গলিতে। দেখুন এখানে বেঙ্গলি রয়েছে। হ্যাঁ, তো এখানে বেঙ্গলির নিচে রয়েছে এখানে চেক প্রবাবিলিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে দেখিয়ে দিবে ইউ আর এলিজিবল। তারপরে এখানে তো আমরা অ্যাড টু প্রিফারেন্স লিস্টে ক্লিক করবেন। ক্লিক করলে এবার বেঙ্গলির সঙ্গে আপনি কি কি সাবজেক্ট রাখবেন সেই সাবজেক্টটা এখানে সিলেক্ট করবেন। তো আমরা বেঙ্গলির সঙ্গে এখানে যে সাবজেক্টটি রাখবো সেটা সিলেক্ট করব। তো এখানে দেখুন এগুলো রাখবো না, তো এখানে আমি 2 নম্বরে যেখানে ক্লিক করলাম, তো পরের এখানে দেখাবে পরে কি কি সাবজেক্ট রয়েছে বেঙ্গলির সাথে। এখানে কিন্তু নেক্সট নেক্সট করে আপনি সাবজেক্টগুলো সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন হিস্ট্রি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি। তো এখানে আপনি এখানে রাখতে পারেন, আমরা রাখবো হিস্ট্রি, জিওগ্রাফি। দেখতে পাচ্ছেন হিস্ট্রি, জিওগ্রাফি আমি কম্বিনেশনটা নিলাম। আপনার যদি পছন্দ না হয় তাহলে নেক্সট নেক্সট করতে পারেন। এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, যেটা পছন্দ হবে সেই সাবজেক্টটা আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে প্রসিড অপশনটিতে ক্লিক করবেন। প্রসিড করলে এখানে প্রিফারেন্স 3 চলে আসছে, অর্থাৎ আমরা 1 2 প্রিফারেন্স হিসাবে আমরা রেখেছি ইটাহার কলেজকে। তারপরে আমরা হরিরামপুর কলেজে এখানে 3 প্রিফারেন্সে আমরা কিন্তু অ্যাড করছি। তো অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এবার কন্টিনিউ উইথ টু সার্চে ক্লিক করব। ক্লিক করে এখানে একটি সাবজেক্ট আরও আমরা অ্যাপ্লাই করব। তো এখানে আমরা অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছেন জিওগ্রাফির জন্য অ্যাপ্লাই করব এই কলেজে। তো এখানে চেক প্রবাবিলিটিতে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে দেখিয়ে দিবে ইউ আর এলিজিবল। তারপরে অ্যাড টু প্রিফারেন্স লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের দেখতেই পাচ্ছেন যে সাবজেক্টগুলো দেখিয়ে দিয়েছে। তো জিওগ্রাফির সঙ্গে কী কী সাবজেক্ট আপনি রাখতে চাইছেন সেই সাবজেক্টগুলো আপনি কিন্তু এখানে পছন্দ মতো সিলেক্ট করবেন। আপনার যে সাবজেক্টটা পছন্দ সেই সাবজেক্টটা কিন্তু এখানে আপনি নেক্সট নেক্সট করে দেখে নেবেন, যেটা ভালো লাগে সেই সাবজেক্টটা আপনি কিন্তু এখানে নেবেন। তো এখানে আমরা জিওগ্রাফির সঙ্গে বেঙ্গলি এডুকেশন রাখছি। তারপরে এখানে প্রসিড অপশনটিতে ক্লিক করছি, আবার এখানে অ্যাডে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি দুটো কলেজে অ্যাপ্লাই করে ফেলেছি। দেখুন এখানে আমি দেওয়ান আব্দুল গনি কলেজে দুটো সাবজেক্ট অ্যাপ্লাই করলাম। এই যে একটা সাবজেক্ট দেখাচ্ছে ইউ আর অ্যাপ্লাইড, আর এখানে দেখুন দেখাচ্ছে ইউ আর অ্যাপ্লাইড। আপনি যদি বেশি সাবজেক্ট অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যে যে সাবজেক্টগুলো ভালো লাগে সেই সাবজেক্টগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আমরা অ্যাপ্লাই করব মালদা ডিস্ট্রিক্টের গাজল কলেজে, গাজল মহাবিদ্যালয়ে। তো এখানে আপনারা ডিস্ট্রিক্টটি মালদা সিলেক্ট করবেন। দেখুন মালদা এখানে সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট প্রোগ্রামে ক্লিক করে 4 ইয়ার বিএ অনার্স উইথ রিসার্চে সিলেক্ট করলাম। তারপরে এখানে কলেজ, এখানে আমরা কিন্তু গাজল মহাবিদ্যালয়, দেখতে পাচ্ছেন এই যে গাজল মহাবিদ্যালয় সিলেক্ট করলাম। তারপরে সার্চে ক্লিক করলাম। তো সার্চে ক্লিক করলে গাজল মহাবিদ্যালয়ের যে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো গাজলে আমি কিন্তু এখানে বাংলার জন্য অ্যাপ্লাই করব, অর্থাৎ আমি এই কলেজে না পেলে ওই কলেজে ভর্তি হবো, ওই কলেজে না পেলে ওই কলেজে ভর্তি হবো। এই কারণে আমি 2-3টে কলেজে কিন্তু অ্যাপ্লাই করছি। আপনি কিন্তু এখানে যতগুলো কলেজ চাইবেন ততগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। 10টা 12টা 15টা অ্যাপ্লাই করে দিন। তো এখানে বাংলা, দেখুন বাংলাতে আমি এখানে চেক প্রবাবিলিটিতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখুন ইউ আর এলিজিবল চলে এসেছে। অ্যাড টু প্রিফারেন্স লিস্টে ক্লিক করলাম। তারপরে এখানে কিন্তু আমাদের বাংলার সঙ্গে কী কী সাবজেক্ট রাখবো সেই সাবজেক্টগুলো এখানে চলে এসেছে। তো আপনি যে সাবজেক্টটি রাখতে চাইছেন সেই সাবজেক্টটি এখানে সিলেক্ট করবেন। দেখুন এডুকেশন সোশ্যোলজি রাখবো, তো এখানে এডুকেশন সোশ্যোলজিতে ক্লিক করলাম, অ্যাড প্রিফারেন্সে ক্লিক করলাম। এবার প্রিফারেন্স 5 চলে এসেছে, এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখানে আমি কাজলে একটি সাবজেক্টে অ্যাপ্লাই করব, শুধু বাংলা। তো এখানে শুধু বাংলায় আমি রাখলাম। হ্যাঁ, আপনি বেশি অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে কন্টিনিউ উইথ সার্চে ক্লিক করে এরপরে আপনি যে সাবজেক্টটাতে ক্লিক করবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। তো বাংলা আর পোল সায়েন্স অ্যাপ্লাই করে দিচ্ছি, এখানে পলিটিক্যাল সায়েন্স রয়েছে। তো এখানে চেক এলিজিবিলিটি ক্লিক করে আমি কিন্তু এখানে পলিটিক্যাল সায়েন্সও অ্যাপ্লাই করে দিব।
তো এইভাবে আপনারা কিন্তু যত কলেজ চান অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যে যে কলেজটি পছন্দ সেই কলেজগুলোতে কিন্তু আপনি এইভাবে সিলেক্ট করে আপনি কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এভাবে আপনি কিন্তু অ্যাড প্রিফারেন্সে ক্লিক করে অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লাইটি হয়ে গেছে। এরপরে এখানে গো টু চেক প্রিফারেন্স লিস্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি কতগুলো কলেজে অ্যাপ্লাই করেছেন এবং প্রিফারেন্সটা কি রয়েছে সেটাও দেখতে পাবেন। দেখুন লিস্টটা ওপেন হয়ে গেছে। এখানে দেখুন প্রথমে আমরা এখানে ডক্টর মেঘনা, তো এখানে আপনারা প্রথমে দেখতেই পাচ্ছেন যে আমরা ডক্টর মেঘনাথ শাহ কলেজে এখানে বাংলা অ্যাপ্লাই করেছি। দেখুন এখানে কিন্তু প্রথমে রয়েছে এখানে বাংলাতে অ্যাপ্লাই করেছি ডক্টর মেঘনাথ শাহ কলেজ, আর বাংলার সঙ্গে রয়েছে এডুকেশন আর হিস্ট্রি। আর ডক্টর মেঘনাথ শাহ কলেজে আবার পলিটিক্যাল সায়েন্সও অ্যাপ্লাই করেছি আমরা, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে এডুকেশন আর বেঙ্গলি। তারপরে আমরা অ্যাপ্লাই করেছি এখানে দেখতে পাচ্ছেন দেওয়ান আব্দুল গনি কলেজে, এখানে আমরা অ্যাপ্লাই করেছি বাংলার জন্য এবং বাংলাতে সাথে রয়েছে আমাদের হিস্ট্রি আর জিওগ্রাফি দেখতে পাচ্ছেন। তারপরে আমরা এখানে জিওগ্রাফির জন্য অ্যাপ্লাই করেছি দেওয়ান আব্দুল গনি কলেজ, এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রির সঙ্গে রয়েছে বেঙ্গলি এডুকেশন। তারপরে আমরা অ্যাপ্লাই করেছি গাজল মহাবিদ্যালয় বেঙ্গলির জন্য, দেখতেই পাচ্ছেন বেঙ্গলির সাথে রয়েছে আমাদের এডুকেশন সোশ্যোলজি। তো এইভাবে আমরা কিন্তু গাজল মহাবিদ্যালয়ে একটি আরও কলেজে আরও সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছি। তো সমস্ত সাবজেক্টগুলো আমাদের কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লাইটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি আরও অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে অ্যাড কলেজ, অ্যাড কোর্স কলেজ যে রয়েছে এখানে ক্লিক করে আপনি কিন্তু আরও কলেজে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনার যখন সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে আর আপনি করতে চাইবেন না, তো আমাদের দেখুন আমরা অলরেডি 3টি কলেজে অ্যাপ্লাই করে দিয়েছি আর আমরা অ্যাপ্লাই করব না। এরপরে এখানে যে লোগোটা রয়েছে আপনার, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখুন আপনি কিন্তু প্রথমে চলে আসবেন, অর্থাৎ আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটিতে চলে আসবেন আপনি। এবং এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে প্রোফাইলটি দেখুন 100% কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আপনি এখানে কিন্তু আপনার প্রিফারেন্স দেখতে পাবেন যে কোন কোন কলেজে আপনি অ্যাপ্লাই করেছেন। এখানে ভিউ অলে ক্লিক করে সমস্ত ডিটেলসটা দেখতে পাবেন। আর এরপরে আপনারা রিসিপ্টটি ডাউনলোড করবেন, ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ এই যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার অ্যাপ্লিকেশনের যে পিডিএফ সেই পিডিএফটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।